হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিজ। তো এখানে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা গরুর ফ্যাপসা। তো আজকে হচ্ছে গরুর ফ্যাপসার রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পাতিলার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর গরুর ফ্যাপসাগুলো ভালো করে কেটে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এলাচ, দারুচিনি, তেজপাতা। তো এখানে হচ্ছে হলো পেঁয়াজ আর আস্ত মোটা মোটা করে রসুন কেটে হালকা ভাজা দিয়ে নিব। যেহেতু হচ্ছে হলো আমি রসুন বাটাটা ইউজ করছি না, আস্তা রসুন ইউজ করছি, কারণ রান্নার সময় রসুন এমনিতেই গলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি পর্যাপ্ত পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এই যে আমি আজকে হচ্ছে 1 কেজি পরিমাণ ফ্যাপসা রান্না করব, তো অল্প একটু রসুন বাটা দিলাম আর কি। তো যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কি করি, আর পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কারা কারা গরুর ফ্যাপসা খেতে পছন্দ করেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সকল কিছু আস্তা মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, সকল কিছু এখন দিয়ে দিব। তো খুবই ইজি আর খুবই সহজ উপায়ে আজকে আপনাদের ফ্যাপসা রান্নার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি। যারা নতুনরা আছেন তারা অবশ্যই এভাবে ফ্যাপসা রান্না করবেন, খুবই সুস্বাদু হয়। তো যাই হোক, এই যে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে হলো ফ্যাপসা অবশ্যই সেদ্ধ করে নেবেন, আর রান্নার আগে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে ফ্যাপসার লাল রক্তটা বের হয়ে যাবে। এই যে এখন ভালো করে ধুয়ে ময়লাটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই ফ্যাপসাগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। এই যে মশলা কষে গিয়েছে, এখন হচ্ছে নেড়ে চেড়ে সকল মশলাগুলোকে ভালো করে এই ফ্যাপসার সাথে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই যে মিশিয়ে নিচ্ছি, কি সুন্দর, আর কালারটা এত সুন্দর আসছে। আর ফ্যাপসাটা একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্যাপসা ঝাল না হলে ভালো লাগে না। আর অবশ্যই ভাতের সাথে খাবেন, কারণ ভাতের সাথে খেতেই ফ্যাপসাটা বেশি মজা লাগে। তো যাই হোক, যারা কুরবানিতে গরুর ফ্যাপসা রান্না করতে চাচ্ছেন তারা রেসিপি A to Z ফলো করে আপনারা রান্না করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন কোনো পানি দেওয়া ছাড়াই কষানো মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, আর পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন ঢেকে দিয়েছিলাম, তো ফ্যাপসার থেকে পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এখনও লবণ দিইনি, একটু পরে লবণ দিব। আমি ঠিক যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করবেন। হ্যাঁ, ঠিক এই পর্যায়ে এসে এখন লবণ দিয়ে দিবেন। আমি পরবর্তীতে লবণ দিয়ে নিয়েছিলাম আর আলু দিয়ে দিয়েছিলাম, যা ক্লিপটা আপনাদেরকে দেখানো হয়নি।